আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা সবাই ভালো আছেন। তো বেঁচে যাওয়া বাদ দিয়ে যে মজাদার একটি সুস্বাদু পাকোড়া তৈরি করা যায় সেটা কি আপনারা জানেন? যদি না জেনে থাকেন তবে এই ভিডিওটি আজকে আপনাদের জন্য। তো প্রায় সময় আমাদের বাসায় ধরেন দুপুরের খাবার খান, তো দুপুরের ভাত কিছুটা বেঁচে যায়। তো যদি বেঁচে যায় তো এইটা দিয়ে কিন্তু বেঁচে যাওয়া বাদ দিয়ে কিন্তু আপনারা মজাদার একটি পাকোড়া তৈরি করে বাসায় খেতে পারবেন। আর এটা খুবই সুস্বাদু আর খুবই সফট, যে কেউ খেতে এটা পছন্দ করবে। তো চলুন এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমরা একটা বাটি নিয়ে নিয়েছি, তো বাটিটাতে এখন দিয়ে দিয়েছি ভাত। তো আমাদের এই ভাতটা দুপুরে খেয়ে বেঁচে গিয়েছিল, তো ওই ভাতটা দিয়ে এখন আমরা সন্ধ্যার নাস্তা তৈরি করব। তারপর এখানে দিয়ে দিয়েছি মসুর ডালটা দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে এখন দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর ধনিয়া পাতা। তো কাঁচামরিচ কিন্তু আপনারা আপনাদের জাল অনুযায়ী দিবেন, যে যতটা খান। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলদের গুঁড়া, আর তারপর দিয়ে দিলাম জাল অনুযায়ী মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। তো ধনিয়ার গুঁড়াটা দেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দেব পাঁচফোড়ন, তারপর জিরা। তারপর এখানে দিয়েছি ম্যাগি মশলা। তো ম্যাগি মশলা যদি আপনাদের বাসায় থাকে তাহলে দিবেন, নয়তো দেওয়ার প্রয়োজন নেই। তবে ম্যাগি মশলাটা দিলে কিন্তু আগে স্বাদটা একটু বেশি বাড়বে। তো এগুলো সব মশলা দেওয়ার পর তারপর এখানে অ্যাড করছি আটা। তো আটাটা কিন্তু এখানে পরিমাণ অনুযায়ী দিবেন। তো আটাটা দেওয়ার পর কিছু সময় অল্প একটু মিক্স করে, যদি দেখেন মিক্স হচ্ছে না তাহলে অল্প একটুখানি পানি এতে অ্যাড করবেন। তো বেশি পানি আবার অ্যাড করা যাবে না। তো পানিটা দেওয়ার পর সব কিছু মাখিয়ে, তো যদি দেখেন আটাটা একটু কম তাহলে আটা একটু অ্যাড করতে পারেন। তারপর এখানে দেখেন এইভাবে করে হতে হবে। তো ডোটা আমাদের তৈরি হয়ে গেছে পাকোড়াটা তৈরি করার জন্য। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, প্যানটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো তেলটা কিন্তু বেশি গরম হওয়া যাবে না, হালকা গরম করে তারপর যে ডোটা তৈরি করেছিলাম ডোটাকে ছোটো ছোটো করে পাকোড়ার সাইজে দিয়ে দিলাম। তো এগুলো কিন্তু আবার চেপটা করে দিতে যাবেন না, নয়তো আবার ভেঙে যেতে পারে। তো এগুলো দেওয়া হয়ে গেলে এখন কড়াইতে এগুলোকে ভালো করে কিছু সময় উল্টে পাল্টে ভেজে নিব। তো দেখেন আমাদের এই পাকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো এগুলো কিন্তু বেশি ভাজা হলে চলবে না, আবার বেশি ভাজা হলে আবার এগুলো পুড়ে যেতে পারে, আর পুড়লে কিন্তু মজা লাগবে না। তো এগুলো ভাজা হয়ে গেলে এখন এগুলোকে নামিয়ে নিলাম। তো দেখেন আমাদের এগুলো কিন্তু কত সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর এগুলোকে পুরোপুরি নামিয়ে এখন সার্ভ করতে পারেন। তো এটা কিন্তু অসম্ভব মজার একটি খাবার, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে ভুলবেন না। আর দেখবেন এটা খাওয়ার পর বুঝবেন এটার স্বাদ কতটুকু। আর এভাবে বেঁচে যাওয়া বাদ দিয়ে আপনারা মজাদার এরকম একটি পাকোড়া তৈরি করতে পারবেন। আর এটার ভিতরটাও কিন্তু খুবই সুন্দরভাবে হয়েছে, তো আপনাদের একটা খেয়ে দেখাচ্ছি। তো দেখেন ভিতরটা কত সুন্দর সফট হয়েছে, আর এটা খুবই মুচমুচে, যে কেউ খেতে চাইবে। আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।